ছাত্র আন্দোলনের শেষ দিনে আমরা ছাত্র জনতা মিছিল করার সময় এই সুনামগঞ্জের আওয়ামী লীগের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ সহ সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে আক্রমণ করছে, সাথে পুলিশও আমাদেরকে আক্রমণ করছে। পুলিশের এএসআই সহ এএসপি সহ পুলিশের ওসি সহ সদর থানা ওসি সহ নিজে গুলি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর, ছাত্রদের উপর সরাসরি গুলি করছে এবং এরা গুলির পরে আদালতে ঢুকছে। আদালতে ঢুকার পরে আমরা আইনজীবী ফোরাম আমরা ছাত্রদেরকে নিয়ে আবার পুরান বাস স্ট্যান্ডের দিকে গেছি এবং আমাদের সাথে সুনামগঞ্জের জনগণ একত্রিত হয়ে আমরা গিয়ে মিছিল মিটিং করছি। আমাদেরকে আক্রমণ করছে, আমাদের উপরে গুলি করছে, গ্রেনেড ছাড়ছে, আমাদের উপরে সরাসরি গুলি করছে, টিয়ারশেল ছাড়ছে। আমাদের আইনজীবীদেরও কয়েকজন ওই দিন ইনজুর্ড হয়েছে। বিশেষ করে আমাদের আইনজীবী ফোরামের সভাপতি, উনি নিজে ওনার মুখে শরীরে বিভিন্ন জায়গায় উনি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের দপ্তর সম্পাদক রমজান আলী, অ্যাডভোকেট রমজান আলী, সেও গুলিবিদ্ধ হয়েছে এবং ছাত্রদের পক্ষ থেকে অসংখ্য জখমি দিন ছিল। আমরা একের পর এক আমরা হসপিটালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠাইছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং আজকে আমরা তাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে আমরা দ্রুত বিচার আইনে আমরা মামলা দায়ের করছি। আমরা আশা করি এই আদালত আমাদের এফআইআর রুজুর জন্য আদেশ দিবেন। এই যে আমাদের নিবেদন, আমরা আশাবাদী ন্যায় বিচার পাবো। নিরানব্বই জন শীর্ষ পর্যায়ে আছে, এমপি আছে, রণজিৎ আছে এমপি, এরপরে সাবেক এমপি সাবেক মন্ত্রী, এরপরে সাবেক রতন আছে, এরা আছে, মুহিবুর রহমান মানিক আছেন এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, পৌরসভার মেয়র আছে, প্লাস আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে, অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে, সভাপতি সেক্রেটারি তারা আছে, অর্থাৎ যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত ছিল। আমরা শুধু তাদেরকে আসামি করছি। আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বা কাউকে হয়রানি করার জন্য এই মামলায় কাউকে আসামি করি নাই। আপনারা জানেন ওই দিনের ঘটনায় সাংবাদিকরা ছিলেন, কিভাবে ঘটনা করছে। আমরা মামলা দায়েরের কিছুটা বিলম্ব হয়েছে, তার কারণ হইল আমাদের যে জখমিরা ছিল সে মারাত্মক জখমি, টাকা হাসপাতালে আছে, এদের কাগজপত্রগুলো এটা সংগ্রহ করতে আমাদের একটু সময় লেগেছে। আমরা কোর্টকে বলেছি এবং কোর্টকে এই কথাটাও বলেছি যে আমরা অবশ্যই আমরা একটা কাঙ্ক্ষিত আদেশ আপনার কাছে প্রার্থনা করি, কারণ আমরা চাই কোর্টের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। এই আদেশের ফলে যাতে আপনার আদেশের ফলে যাতে কোর্ট এবং আইনজীবীদের মধ্যে একটা খারাপ সম্পর্কের সৃষ্টি না হয়, এইটা অবশ্যই আপনি নজরে রাখবেন। কোর্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন, অবশ্যই আপনাদের এটা আমি বিবেচনায় রাখবো বলছেন এবং আশা করি আমরা এটা এফআইআর টিড হিসেবে মামলাটা দিবেন। মামলাটা দ্রুত বিচার আইনে আমরা করছি, দ্রুত বিচার আইনে এখানে সবটাই আসবে। কারণ যে জখমিরা আছে, জখমির কাগজগুলো আছে 325, 326, 307 যাই আছে, এটা দ্রুত বিচারে অনেক সময় কাভার করে এবং এটা সিএস তদন্তের সময়ে পুলিশ ইচ্ছা করলে আবার আলাদা আরেকটা চার্জশিট একটা দিতে পারে দ্রুত বিচার আইনে, আরেকটা দিতে পারে পেনাল কোর্টে। আমরা পেনাল কোর্টে করছিলাম, বিচার অন্যায়ভাবে যে বাইরের অবস্থা দেখে বিচার চাইন, দেশের আদালতের চাইন, এই দেশের হাতে বিচার চাইন, প্রত্যেক আমি জনতার হাতেও বিচার চাই। এই হলো তাইনের বক্তব্য। আর আমরা দীর্ঘদিন পরে লেট হওয়ার কারণটা হইল যে আমরা তো আসলে বিভিন্ন বাধায় আবদ্ধ আসলাম চিকিৎসা কাজে এবং বিভিন্ন বাধায় আবদ্ধ আসলাম। আলহামদুলিল্লাহ এখন একটু লেট হইলেও আমরা করতাম পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। বিভিন্ন বাধা বলতে আপনার কি বুঝেছেন? আছে এটা আভ্যন্তরীণ ব্যাপার, কিছু বাধা আছে, কিছু পুলিশের সরকারি কর্মকর্তাদের কিছু আসছিল, রেস্ট্রিকশন আসছিল, এইটা খাটাই আর কি আমরা করতাম পারছি, মামলা দায়ের করতাম পারছি, আলহামদুলিল্লাহ। আপনার যে মানে পার্টির পক্ষ থেকে মানে আপনাকে নিয়ে বিচার চান কিনা এই জিনিসটা? এই যে সারা বাংলাদেশের মামলা হয়ে গেছে সুনামগঞ্জে, আমরা দীর্ঘ বিলম্বে
তারপরে শুকরিয়া আদায় করতেছি। কিন্তু সুনামগঞ্জের যে ঘটনা ঘটছে আপনারা যারা আছে সবাই জানেন। আমরা এই যে রুগীটা গতকালকে তার অপারেশন হয়েছে এবং সে বাঁচবে কিনা টোটাল শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছে এবং বাকি যারা আহত জখমী আছে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। আমরা ন্যায় বিচার আশা করি আদালতের কাছে, সেজন্যই আদালতে আসা।